আর যদি খালে তোমরা ডানে বামে শয়তানের পথে যদি তোমরা চলে যাও, ডানে বামে যদি তোমরা প্রবেশ করো, তাহলে প্রত্যেকটা শয়তানের মাথাতে যেন শয়তান বসে আছে রাস্তার মাথায়। তো যখন তোমরা ডানে বামে যখন চলে যাবে, তখন তোমরা শয়তানের পথভ্রষ্টতায় পড়ে যাবে। এই সোজা সরল পথেই চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যখন তোমরা অন্য পথে চলে যাবে, তখন তোমরা যেন বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াত। এবার দেখেন, যারা এই সোজা সরল পথ কোরআন এবং হাদিসকে যারা মেনে চলবে, তারাই যেন জান্নাতে চলে যাবে, তাদের ঠিকানা জান্নাত। আর যারা বিশ্বনবী ডানে বামে অনেকগুলো ডাক টানলেন, আগ টানলেন, এইগুলো যারা শয়তানের পথে চলে যাবে, তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কেননা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে যেদিন একত্রিত করবেন, আল্লাহ মুজরিমদেরকে, কাফেরদের, বেঈমানদের, মুশরিকদেরকে আমার আল্লাহ যেন আলাদা করে দেবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ মুজরিমদেরকে আলাদা করে দিবেন। আর আমার রব সেদিন বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আমার আল্লাহ সেদিন বলবেন, হে বানি আদমের দল, আমি কি জমিদার তোমাদেরকে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের পদঙ্ক করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এটা কি আমি তোমাদেরকে বলি নাই? তারপরে আমার আল্লাহ বলবেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক দলকে জনপথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তবু তোমরা জানো না? তারপরে তোমরা ডানে বামে ঢুকেছো, শয়তানের পদঙ্গ করেছো। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের ব্যাপারে যা ওয়াদা করা হয়েছিল এই সেই জাহান্নাম। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, এই কুফরি করার কারণে তোমরা আজ এতে জাহান্নামে প্রবেশ করো। শর্টে বুঝেন, আল্লাহ রাসূল একটা সোজা আঁক টানলেন, এর উপরে, এই পথের উপরে যারা সোজা সরল পথে চলবে তারা জান্নাতি। আর ডানে বামে আঁক টানলেন, আল্লাহ রাসূল বললেন এগুলো হচ্ছে শয়তানের পথ, যারা যাবে শয়তানের পথে পড়ে যাবে, শয়তানের অনুসরণ যারা করবে তারা জাহান্নামীতে যাবে। আল্লাহ মুজরিমদেরকে আলাদা করে বলবেন, বলো তোমাদেরকে আমি বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ওয়ানি ইবুদুনি, তোমরা আমার ইবাদত করো, হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে তোমাদের সোজা সরল পথ। ভালো করে শুনে, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, সূরা আনআমের 153 নম্বর আয়াত। আল্লাহ তার আগে দুইটা আয়াতে 10টা কথা বলেছেন। যদি তোমরা এই 10টা হারাম বস্তুকে যদি মানতে পারো, তাহলে তোমরা এই সোজা সরল পথের উপরে চলতে পারবে, তোমরা জান্নাতে যেতে পারবে। তো আমার আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে নবী মুহাম্মদ আমার গোলামদেরকে বলে শুনিয়ে দাও, তাদেরকে বলে দাও ওই সব বিষয়গুলো আমি রব তাদের জন্য যেইগুলো হারাম করে দিয়েছে, যেই সব বিষয়গুলোকে হারাম করে দেওয়া হয়েছে সেই বিষয়গুলোকে আমার গোলামদেরকে শুনিয়ে দাও। তো 1 নম্বরে আমার আল্লাহ বলেছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার না করে, আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহটা না করে। যদি তারা জান্নাতে যেতে চায়, সোজা সরল পথে যদি চলতে চায়, তাহলে পশ্চিম কালেও যেন শিরকের মতন গুনাহটা না করে। মুআয বিন জাবাল, মুসলিম শরীফের 50 নম্বর হাদিস। মুআয বিন জাবাল বলছেন, আমি নবীজির সঙ্গে একই সাওয়ারির উপরে রয়েছি, আর বিশ্ব নবী আমাকে বলছেন, ইয়া মুআয, ইয়া মুআয, একবার নয় 3
তিনবার করে বললেন ইয়া মুআদ। তখন আমি বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাদাইক। বিশ্বনবী আমি উপস্থিত রয়েছি, হাজির আছি, আপনি কি বলছেন বলেন। বিশ্বনবী গুরুত্বপূর্ণ কথাকে নবীজি তিনবার করে বলতেন। আর মুআদ বিন জাবালকে বলছেন হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মুআজ তুমি বলো বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে। তখন মুআজ বিন জাবাল বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার নবীজি ভালো জানেন, এ ব্যাপারে আমার জানা নাই। তখন আল্লাহর নবী বললেন ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ। আল্লাহর প্রতি বান্দার প্রতি আল্লাহর হক হলো ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া। একমাত্র আল্লাহর গোলামি করবে, আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করব। ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া। আর মানুষ যেন তার সঙ্গে অন্য মানুষ যেন আল্লাহর সঙ্গে অন্য কাউকে যেন শরীক না করে, অংশীদার না করে, তার মানে শিরকের মতন গুনাহটা না করে। আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় তাহলে শিরক করা যাবে না। শিরক সবচাইতে বড় পাপ, এটা করলে জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি হক রাখেন যেন আমার বান্দা আমার ইবাদত করবে আমাকে ছাড়া, আমার সঙ্গে অন্য কারোর সঙ্গে যাতায়াত না করে, অংশীদার না করে। এবার দেখেন মুআদ বিন জাবালকে 10টা কথা বলেছিলেন বিশ্বনবী। মিশকাত শরীফের 61 নম্বর হাদিস। মুআদ বিন জাবালকে বলেছিলেন মুআদ তুমি শুনে রেখে দাও, লা তুশরিক বিল্লাহি শাইয়া। আল্লাহর সঙ্গে শিরকের মতো গুনাহ করবে না। ওয়া ইন কুতিলতাও হুররিকতা। যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতো গুনাহটা করবে না। যদি কালে তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। এখন আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জায়গাতে হিন্দুত্ববাদীরা বলে বল জয় শ্রীরাম বল, না যে তোকে আমি যেন মেরে দেব, কেটে দেব, পড়িয়ে দেব। বর্তমান ভারতবর্ষের সিচুয়েশন, ভারতবর্ষের যেমন অবস্থা বিভিন্ন জায়গাতে এরকম দেখা যায়। এই যে শিরকি বাক্য যেন উচ্চারণ করানো হয়, জয় শ্রীরাম বলে দাও, জয় শ্রীরাম বলো, নচেৎ তুমি যদি না বলো তাহলে তোমাকে হত্যা করে দেওয়া হবে। এটাই বিশ্বনবী বলেছেন যদি কালে তোমাকে হত্যা করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে তুমি রবের সঙ্গে অন্য কাউকে শিরক স্থাপন করবে না। বিশ্বনবী এত কঠোর শব্দ ব্যবহার করেছেন, আল্লাহর নবী এত কঠিন শব্দ ব্যবহার করেছেন। যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহটা করবে না। বিশ্বনবী এতটা কঠোর ভাষা কেন ব্যবহার করলেন? একটা হাদিস শুনেন, 2574 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন ওয়া লিসানুন ইয়ানতিকু। জাহান্নামের দুইটা চোখ থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, মানে জাহান্নাম যেন দেখতে পাবে। জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, মানে জাহান্নাম যেন শুনতে পাবে। ওয়া লিসানুন ইয়ানতিকু। জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। আর জাহান্নাম
জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাতাতিন, জাহান্নাম নিজেই বলবে আল্লাহ আমাকে তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তার ভিতরে একটা হলো আবি কুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অংশীদার করেছে, যারা পাথরের কাছে মাথা নত করেছে, যারা কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাটাকে নত করেছে, যারা পাথরের কাছে মাথাটাকে নত করেছে, এক কথায় আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কারো কাছে দ্বারস্থ হবে, অন্য কাউকে ইলাহ রব বলে মেনে নেবে, স্বয়ং নবীজি বলেছেন জাহান্নাম নিজে কথা বলবে আর বলবে কই ওই কই কই তারা কই যারা আল্লাহর সঙ্গে শিরকের মতো গুনাহটা করেছে, তারা কই তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। এই জন্য বিশ্বনবী বলেছেন জাহান্নাম কিয়ামতের দিন কথা বলবে আর বলবে কই যারা শিরকের মতন গুনাহটা করেছে। এই জন্য বিশ্বনবী বলেছেন যদি তোমাকে কেটে দেওয়া হয় তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। শিরক এত বড় পাপ, আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় প্রথম নম্বরে আল্লাহ বলছেন শিরক করো না। কেন? সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরকের মতন গুনাহ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। বুখারীর হাদিস 3350 নম্বর হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশের জন্য, কার জন্য? না তো তার আব্বার জন্য, ইব্রাহিমের আব্বার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করতে যাবেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ছিলেন মূর্তি পূজক, মূর্তি পূজা করত। কোথায় যাবে? না তো শিরক করেছে মানে জাহান্নাম যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ আপনি তো বলেছিলেন ইব্রাহিম তোমাকে আমি কিয়ামতের ময়দানে অপমান করব না। তখন ইব্রাহিম বলবেন আল্লাহ আজ আমি নবী ইব্রাহিম জান্নাতে যাব আর আমার পিতা যেন জাহান্নামে যাবে, এর চাইতে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ বলবেন ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। তার মানে যারা শিরক করবে, যারা মূর্তি পূজা করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। যারা শিরকের মতন গুনাহ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে, ওরা জান্নাতে যাবে না। কেমন? যদি শিরক করে মারা যায়, মিসকাত শরীফের একটা হাদিস রয়েছে মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার, যে ব্যক্তি শিরক করলো আর ওই অবস্থাতেই মারা গেল, শিরক করলো ওই অবস্থায় মারা গেল, তা আল্লাহ রাসূল বলেছেন দাখালান নার, তার ঠিকানা জাহান্নাম। তারপরে আল্লাহ রাসূল বলছেন মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরক না করে মারা গেল, খুব ভালো করে শুনেন, যে ব্যক্তি শিরক না করে মারা গেল তার ঠিকানা জান্নাত। ভালো করে বুঝেন, একটা মানুষ যদি শিরক করলো না তাতে অনেক পাপ হয়ে যেতে পারে স্বাভাবিক, তবে কি জান্নাতে চলে যাবে? বুখারীর একটা হাদিস এসেছে 1237 নম্বর হাদিস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে এসে বলছেন আল্লাহর নবী আপনার উম্মতের জন্য সুসংবাদ। এটা জিবরাইল আল্লাহ রাসূলকে বলেছেন, আর আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে যে মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, আমার উম্মতের ভিতরে যদি শিরক না করে মারা যায়, আমার উম্মতের ভিতরে যদি শিরক না করে মারা যায় তাহলে আমার উম্মত যেন জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী
জিব্রাইলকে বললেন, জিব্রাইল কুলতু ওয়া ইনসানা ওয়া ইনশারাকা, যদি তারা চুরি করে, যদিও সে জিনা করে, তারপরেও কি সে জান্নাতে চলে যাবে? বিশ্বনবী তখন জিব্রাইল বিশ্বনবীকে বললেন, ক্বালা ওয়া ইনসানা ওয়া ইনশারাকা, যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে, তারপরেও সে যেন জান্নাতে চলে যাবে। তার মানে আমাদের ভিতরে বর্তমান মানুষ যারা আছে, আমাদের ভিতরে অনেক মানুষ আছে শিরক করে না, কিন্তু ওর দ্বারাতে চুরির পাপ হয়ে যেতে পারে, জিনার পাপ হয়ে যেতে পারে। তো জিব্রাইল বলছেন এগুলো যদি পাপ হয়ে যায় তারপরে লোকটা জান্নাতে চলে যাবে। মুহাদ্দিসগণ বলেছেন এই হাদিসটাকে সামনে রেখে যদি তার বড় বড় যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চাই তাহলে তাকে ক্ষমা করে দেবেন, আর আল্লাহ যদি চাই তাকে মাফ করে দিবেন। আল্লাহ যদি চাই তাহলে তার বড় বড় যেগুলো কাবিরা গুনাহ আছে, এই কাবিরা গুনাহগুলো থাকে, তার গুনাহ সমূহকে জাহান্নামে ভরে, তার গুনাহ সম পরিমাণ তাকে জাহান্নামের শাস্তি দিবে, তারপরে লোকটাকে জান্নাতে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। যদি কেউ খাওয়ার ইচ্ছে থাকে তা আপনারা গিয়ে খেতে পারেন, না হলে হোটেল বন্ধ হয়ে যাবে। কাউরে খাওয়ার প্রয়োজন থাকলে গিয়ে খেতে পারেন, না হলে হোটেল বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। এবার দেখেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নম্বরে বললেন, যদি তোমরা জান্নাতে যেতে চাও, সোজা সরল পথে যদি তোমরা যেতে চাও, শিরকের মতন গুনাহ করবে না। নাম্বার 2, আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। তার মানে জান্নাতে যেতে হলে পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে। কেন? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদে ওয়া শাখাতুর রব্বি শাখাতিল ওয়ালিদে। বিশ্বনবী বলেছেন তোমার পিতামাতা যদি কালে তোমার পিতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। তোমার পিতামাতা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তোমার উপরে যদি তোমার পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে তোমার রব তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহকে অসন্তুষ্ট রেখে পশ্চিমকালেও কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আর আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সেবা করবে, তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। পিতামাতার মর্যাদা, বর্তমান আমরা মানুষ পিতামাতার মর্যাদা দেই না, কিন্তু পিতামাতার কতটা মর্যাদা রয়েছে, পিতামাতার কতটা গুরুত্ব রয়েছে। বিশ্বনবী বলেছেন মিশকাত শরীফের হাদিস 61 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা। আল্লাহর নবী বলেছেন তোমার পিতামাতা যদি তোমাকে বলে তোমার পরিবার ছেড়ে, ধন সম্পদ ছেড়ে, তোমার পিতামাতা যদি তোমাকে বলে, তোমার মা যদি তোমাকে বলে, তোমার আব্বা যদি তোমাকে বলে তুমি তোমার পরিবার ধন সম্পদ ছেড়ে বাড়ি থেকে তুমি
তুমি বেরিয়ে যাও। আব্দুল্লাহ তুমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাও, সঙ্গে সঙ্গে তুমি বের হয়ে চলে যাবে। তবে তোমার মাকে দ্বিতীয় প্রশ্ন করতে পাবে না, মা আমি কেন বাড়ি থেকে বের হয়ে চলে যাব, কেন আমার পরিবারের ছেড়ে চলে যাব, এই কথাটা দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না। তোমার মা যদি বলে চলে যাও, চলে যাবে, দ্বিতীয়বার কথা বলা যাবে না। তোমার পিতামাতার সঙ্গে কতটা পিতামাতার গুরুত্ব দিয়েছেন, কতটা মর্যাদা দিয়েছেন বিশ্বনবী। আজকে আমরা পিতামাতাকে যেন অবহেলায় যেন কাটিয়ে দিয়েছে। স্বয়ং আমার আল্লাহ বলেছেন, তোমার পিতামাতা যদি অসুস্থ অবস্থায় থাকে, বৃদ্ধ হয়ে যায়, পড়িয়ে যায়, বার্ধক্যতে যদি উপনীত হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমার আল্লাহ বলেছেন, তোমার পিতামাতা যদি, তোমার পিতা কিংবা মাতা উভয় যদি অসুস্থ অবস্থায় পড়ে যায়, বার্ধক্যতে যদি উপনীত হয়ে যায়, সেই সময় তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। ও ফিওয়ালা তানহারহুমা, সেই সময় তোমার মা বাবার সঙ্গে তুমি ও শব্দটি বলবে না। তোমার মায়ের সঙ্গে তোমার পিতামাতার সামনে তুমি জোরে কথা বলবে না, উঁচু কণ্ঠে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না, ঘোষণা করে কথা বলবে না। তুমি যদি কোটি 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 টাকার মালিক হয়ে যাও, তুমি যদি প্রধানমন্ত্রী যদি হয়ে যাও, তুমি যদি মুখ্যমন্ত্রী যদি হয়ে যাও, তাও তুমি মনে রেখে দেবে তুমি তোমার মায়ের ছেলে ব্যতীত অন্য কিছুই নাই। তুমি তোমার মায়ের ছেলে, তোমার মাকে তুমি জোরে কথা বলার তুমি অধিকার রাখো না। এজন্য আমার আল্লাহ বলেছে, তুমি তোমার মায়ের সঙ্গে কেমন ভাবে কথা বলবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাপের সঙ্গে নরম 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 ভাষায় কথা বলবে, উঁচু কণ্ঠে জোরে ভর্ৎসনা করে কথা বলা যাবে না। আল্লাহ বলছেন, তোমার পিতামাতা কি মর্যাদা, আল্লাহ রসুল কি মর্যাদা দিলেন। তোমার মা বাপ যদি তোমাকে বলে বাড়ি থেকে চলে যাও, তবে তুমি বাড়ি থেকে চলে যাবে, দ্বিতীয় প্রশ্ন করতে পাবে না। আল্লাহ বলছেন, তোমার মায়ের কি মর্যাদা, কি সম্মান, কি ইজ্জত। তোমার পিতামাতার সামনে তুমি উঁচু কণ্ঠে জোরে কথা বলবে না, ধমক দিবে না, ও শব্দটিও বলবে না, তাদের সঙ্গে নরম 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 ভাষায় কথা বলবে। এটা আল্লাহ আদব আমাদেরকে শিখিয়ে দিলেন। পিতামাতার সামনে আমাদের কথা হবে একবারে আস্তে ধীরে, জোরে কথা বলা যাবে। তিরমিজির একটা হাদিস এসেছে, 2211 নম্বর হাদিস, 2211। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে যে পিতা মাতাকে দূরে ঠেলে দিবে। আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া সাহাবাহু। আল্লাহ রাসূল বলেছেন যে এমন একটা সময় আসবে, পিতা মাতাকে জোরে কথা বলবে, দূরে ঠেলে দিবে, অত সম্মান করবে না, আর বন্ধুদেরকে একবারে কাছে করে নেবে, বন্ধুদের নিকটে করবে, আর পিতামাতা দূরে থাকবে। এই সময়টা আমাদের মাঝে আসছে না, এর পরে আসবে বলেন? দেখা যায় চোখে, যখন বন্ধু আসে তখন বিভিন্ন প্রকার খাবার হয়। একটা যুবক ছেলে তার বন্ধুকে যতটা সময় দেয়, ওর যতটা দেখভাল করে, ওর টাকা পয়সা লাগলে ওকে ধার দিবে, আর কিছু। কিন্তু মা বাপ বুড়িয়ে গিয়েছে, বিছানায় পড়ে আছে, পায়খানাতে আছে, উঠার ক্ষমতা নাই, শক্তি নাই, সেই সময় সন্তানকে চোখে দেখতে পায় না, সেই সময় সন্তানকে চোখে দেখা যায় না, তাহলে এই ছেলেটার কি অবস্থা হবে? এবার দেখেন একটা হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস 3662 নাম্বার। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা। আল্লাহর নবী আপনি বলেন, সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার রয়েছে? তখন আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, উভয় তোমার জন্য জান্নাত জাহান্নাম। তোমার মা বাপ তোমার জন্য জান্নাত আর জাহান্নাম। পিতামাতা কেমন? উভয় তোমার জন্য জান্নাত জাহান্নাম। একটা হাদিস শুনেন,
6,404 মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাগিমান ফু সুম্মা রাগিমান ফু সুম্মা রাগিমান ফু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বললেন, তার নাক ধুলাই মলিন হোক। এই কথাটাকে বিশ্বনবী তিন বার করে বলার পর বলছেন তার নাক ধুলাই মলিন হোক। একজন সাহাবী বললেন, কি লামান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে, কার নাকটা ধুলাই মলিন হোক সেই ব্যক্তিকে? তখন আল্লাহ নবী বললেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা। যারা পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল, পিতামাতাকে খাওয়ার তাদের দেখভাল করলো না, সেবা করলো না, তাদেরকে ভালো মন্দ যেটা প্রয়োজন, ওষুধ পানি খাওয়ার দাওয়ার বিভিন্ন যা দরকার বার্ধক্য অবস্থায় তার পিতামাতাকে দেখলো না, তো আল্লাহ রাসূল বলছেন ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাত পেল না, সে ব্যক্তি জান্নাতে যাবে না। এজন্য বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি পিতামাতাকে পেল, উভয়কে পেল, পিতামাতাকে পেল, আর খাওয়ার পর যদি তাদের দেখভাল না করে, সেবা না করে, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তার মানে দেখেন, আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে। তারপরে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। জান্নাতে যদি যেতে হয় 3 নাম্বার আল্লাহ বললেন, তোমরা দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে, খাদ্যের ভয়ে, রিজিকের ভয়ে সন্তান হত্যা করিও না। আল্লাহ সন্তান হত্যা করতে নিষেধ করেছেন, সন্তান হত্যা করা যাবে না। সন্তান হত্যা করা এটা একটা বড় মহাপাপ। যদি কেউ এরকম ভাবে সন্তানদেরকে হত্যা করে দেয়, রিজিকের ভয়ে, যদি দারিদ্রতার ভয়ে, রিজিকের ভয়ে যদি মানুষ সন্তানকে হত্যা করে দেয়, তাহলে তার জান্নাত যেন হারাম হয়ে যাবে, সেই ব্যক্তি যেন জান্নাতে পাবে না। তার মানে আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমরা সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি যেমন তোমাদেরকে খাবার দিই, আমি তাদেরকে যেন খাবার দেব। তোমরা সন্তানকে হত্যা করিও না। তোমরা মানুষ হয়ে তোমরা কেমন করে তোমার সন্তানকে তোমরা হত্যা করো? তুমি যে দারিদ্রতার ভয় করো, সন্তানটা বড় হবে কি খাওয়াবো, কি খাওয়াবো, এই ভয় কেন তোমার ভিতরে থাকবে? আমার রব বলছেন, বান্দারে তোমরা শুনে রেখে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নাই, পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই যারা আসমানের নিচে, জমিনের উপরে, পাহাড়ের গুহার ভিতরে আর সমুদ্রের তলদেশে আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বৃহত্তম, যত ছোট থেকে ছোট, বড় থেকে বড় যতগুলো পৃথিবীর বুকে বিচরণকারী প্রাণী আছে, তো আমার আল্লাহ বলছেন আমি সবাইকে যেন খাবারের দায়িত্ব আমার কাছে রয়েছে। এমন প্রাণী আছে যারা কুইন্টালের কুইন্টাল খাবার খায়, এমন প্রাণী আছে যারা টনের টন খাবার খায়, এমন প্রাণী আছে তারা 1 কুইন্টাল খাবার খাবে। তার মানে তুমি কেমন করে তুমি তোমার সন্তানকে দারিদ্রতার ভয়ে তুমি হত্যা করছো? তোমার সন্তানটা কতটা খাবে? না তো তোমার সন্তানটা যখন বড় হবে, না তো 200 গ্রামের চাউলের ভাত খাবে। এই 200 গ্রাম চাউলের ভাত খাবে, এই দারিদ্রতার ভয়ে তুমি, খাবারের ভয়ে, অভাবের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করেছো। কিন্তু তোমার কি মনে আছে না, সেই তুমি কি তোমার খবর রাখো না? আফ্রিকার জঙ্গলের দিকে তাকাও, পৃথিবীর বড় 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 প্রাণীগুলো যেখানে আছে, আল্লাহ সমস্ত প্রাণীকে খাবার দেয়, আর তোমার সন্তানকে কি তুমি কেন খাদ্যের ভয়ে হত্যা করে দিলে? যারা খাবারের ভয়ে,
খাবারের ভয়ে যারা সন্তান হত্যা করে এরা নিজেকে কি ভাবে, তার মানে তারা বুঝে না, তারা মানে না, তারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ যে রিজিকের মালিক এটা তারা বিশ্বাস করে না, এই জন্য তাদের এই অবস্থা। এই জন্যই একটা বাচ্চাকে যে হত্যা করা কত বড় পাপ এই জ্ঞানটা তার নাই। আল্লাহ বলেছেন, তুমি যে তোমার সন্তানকে হত্যা করলে, খাবারের ভয়ে যে তুমি তোমার সন্তানকে হত্যা করলে, তুমি কি নিজেকে রিজিকের মালিক মনে করেছো? তো আমার আল্লাহ বলছেন না না না। সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আল্লাহ হলেন রিজিকের মালিক। তো আমার আল্লাহ বলছেন আমি হলাম রিজিকের মালিক, তবে কেন তোমরা খাবারের ভয়ে, রিজিকের ভয়ে তোমার সন্তানকে কেন তোমরা হত্যা করো? তোমরা কি তোমার ইতিহাস দেখো নাই? এবার আমার দিকে লক্ষ্য করেন। এমন এমন মানুষ আছে, এত মানুষের ইতিহাস এমনও আছে যে রায়গঞ্জ গেল এক প্লেট বিরিয়ানি খাবে, এক প্লেট বিরিয়ানি খাবে, হাজি বিরিয়ানি, খুব সুন্দর বিরিয়ানি, এত সুন্দর সেন করে মনটা যেন আগে বাড়ে, এক প্লেট বিরিয়ানি খাবো। যখন পকেটে হাত ভরে দেয় 100 টাকার এমন একটা নোট নাই যে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাওয়ার কোনো পয়সা নাই। এমন মানুষের জীবন এমন অতিবাহিত হয়েছে, 100 টাকার বিরিয়ানি যেন তার জুটেনি। এমন একটা সময় এলো যখন আপনি বিবাহ করলেন, বিয়ে করার পর কিছুদিন যাবৎ আপনার স্ত্রীটা যেন আল্লাহ রিজিক দেয়, কিন্তু আপনার দ্বারাতেই যেন আল্লাহ রিজিক দেয়, আপনার দ্বারাতে আল্লাহ রিজিক দিল। কিছুদিন যাবৎ যখন 2-2.5 বছর 3 বছর যখন হয়ে গেল, তখন আপনাকে আল্লাহ একটা সন্তান দিলেন, ওই ছেলেটাও আপনার দ্বারাতে রিজিক পেল। যখন আপনার 4টা ছেলে হয়ে গেল, আপনি 4টা ছেলের মালিক, অভিভাবক, আল্লাহ আপনার দ্বারাতে যেন 4টা ছেলেকে খাবার দেন। এমত অবস্থায় যখন 15, 20, 30 বছর যখন অতিবাহিত হয়ে গেল, পিতামাতা যেন বার্ধক্যতে উপনীত হয়ে গেল, পিতামাতা আর যেন পারছে না, পিতামাতার যেন বয়স হয়ে গিয়েছে, পিতামাতা কাজকর্ম করতে পারে না, বিছানা ছাড়া আর যেন কোনো গতি নাই। তখন আপনি আপনার পিতামাতাকে বলছেন, আব্বা মা আর তোমাদেরকে কষ্ট করতে হবে না, আজ থেকে তোমরা আমার দিকে খাবার খাবে। আল্লাহ আপনাকে দিয়ে আপনার পিতামাতার খাবারের ব্যবস্থা করলো। আবার কিছুদিন 5 বছর চলে গেল। এই 5 বছর যাওয়ার পর মাতাকে, পিতাকে, আব্বাকে যেন এমন একটা অসুখ হয়ে গেল, আব্বাকে যেন প্যারালাইসিসের রোগী হয়ে গেল, আব্বা দাঁড়িয়ে থাকতে পারে না। এই অবস্থায় যেন আব্বা দাঁড়িয়ে থাকলেই যেন পড়ে যায়। আপনার 4টা বোন আছে, 4টা বোনের বাড়িতে ফোন করে চালিয়ে দিলে আব্বা প্যারালাইজ হয়ে গিয়েছে, আর পারে না। তখন আপনার 4টা বোন আপনার বাড়িতে আপনার আব্বাকে যেন দেখতে এলো। তারপরে আপনার 4টা বোন রিজিক পেল। আপনার বোনের 4টা বোনের 2টা করে ছেলে আছে, আর আপনার 4টা বোনের 8টা যেন আপনার ভাগনা চলে এলো। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমার এমন একটা দিন সময় অতিবাহিত হয়েছে, তোমার 1 প্লেট বিরিয়ানি জুটলো না। তোমার 1 প্লেট বিরিয়ানি খেতে গেলে কতটা চিন্তা ভাবনা, পকেটে দেখো কোনো টাকা নাই, আর তোমার কিছুদিন যাবত যেতেই না যেতে তোমার কাছ থেকে তোমার স্ত্রীর রিজিক পেলো, তোমার সন্তান পেলো, তোমার মা পেলো, তোমার বোন পেলো, তোমার ভাগনা পেলো। এই 18-20 জন যেন তোমার বাড়িতে এসে খায়। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আমি হলাম রিজিকের মালিক, পৃথিবীর কেউ নাই রিজিক দিতে পারে। তুমি যে রিজিক তুমি নিজেকে মনে করো আমি ইনকাম করে এলাম, আমি প্রধানমন্ত্রী, আমি ব্যারিস্টার, আমি চাকরিজীবী, 1 লক্ষ টাকা মাস পাই, আমি দোকানে বাজারে গিয়ে যেন ক্রয় করে নিয়ে আসবো। আপনি কি একবার চিন্তা ভাবনা করেছেন, যখন আপনি জমিতে গেলেন, ধানটাকে নিয়ে গেলে আপনি ছিটিয়ে দিলেন, গমটাকে ছিটিয়ে দিলেন, ওই গমের গাছটাকে কে তৈরি করলো? আবার 3 মাস যেতেই না
যদি একটা ধানের শীষে 70-80টা 100টা করে দানা এলো, এইগুলো দিলকে তোমার টাকা থাকলেই পাওয়া যাবে না, টাকা থাকলেই যে পাওয়া যাবে এটা নয়, স্বয়ং আমার রিজিকের ব্যবস্থা করেছেন। এজন্য আমার আল্লাহ বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই যে রিজিকের দায়িত্ব আমার কাছে নাই। কি বুঝতে পারলেন? আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় তাহলে রিজিক ভয়ে, দারিদ্রতার ভয়ে, খাবারের ভয়ে সন্তান হত্যা করো না। যদি সন্তান হত্যা করো তাহলে জান্নাতে যাওয়া যাবে না। একটা হাদিস শোনে, বুখারীর হাদিস 4477 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহর সঙ্গে শিরিক করা সবচাইতে বড় পাপ। তখন সাহাবীটি বললেন, হ্যাঁ, আল্লাহর সঙ্গে শিরিক করা এটাই তো সবচাইতে বড় পাপ। তখন সাহাবীটি আবার বলছেন, সুম্মা আইয়ুন, তারপরে কোনটি আল্লাহ নবী? তারপরে কোনটি সবচাইতে বড় মহাপাপ? তখন বিশ্বনবী বললেন, ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতামা, যারা খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে যারা সন্তান হত্যা করে, পৃথিবীর দ্বিতীয় বিশ্ব বড় মহাপাপ। পৃথিবীতে সবচাইতে 1 নাম্বার, প্রথম নাম্বার বড় পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করা। দ্বিতীয়তম বড় বৃহত্তম বড় পাপ হচ্ছে দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা। এটা হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় বড় মহাপাপ। এই জন্য আল্লাহ বলেছেন জান্নাতে যদি যেতে হয় তাহলে সন্তান হত্যা করা যাবে না, সন্তানকে মারো না। তাহলে আপনি একবার ভাবেন তো, চিন্তা ভাবনা করেন, কি করে একটা মানুষকে কিভাবে মানুষ হত্যা করে দিতে পারে? এটা হারাম। এই জন্য আমার আল্লাহ বলেছেন সন্তান হত্যা করা যাবে না। জান্নাতে যদি যেতে হয় তাহলে সন্তান হত্যা করা যাবে না। দারিদ্রতার ভয়ে সন্তান তোমরা হত্যা করিও না। তারপরে আমার আল্লাহ 4 নম্বরে বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেছেন নাম্বার 4, জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমরা ফাহিশার কাজের কাছে যাবে না। ফাহিশা কাকে বলা হয়? নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা। ফাহিশা কাকে বলা হয়? পৃথিবীর বুকে যতগুলো পাপের আখড়া আছে, পৃথিবীর বুকে তাস, জুয়া, লুডু, ক্যারম, জেনা, ব্যভিচার, ভিডিওর হল, ফিল্ম, সিনেমা, এক কথায় টোটালটাই যতগুলো পাপের বস্তু আছে, আল্লাহ একটাই কথা ব্যবহার করেছে, তোমরা ফাহিশার কাজের কাছেও যাবে না। যেখানে নাম চলবে, যেখানে নাচ চলবে, যেখানে ডান্স চলবে, উলঙ্গ মহিলাদের ডান্স চলবে, সিনেমার হল চলবে, পৃথিবীর বুকে যতগুলো শয়তানের আখড়া আছে, যেইগুলো তোমাদেরকে গ্রাস করবে, শয়তান যেন তোমাদেরকে প্রতারণা দেবে, তোমরা তার ধারের কাছে তোমরা যাবে না। আমার আল্লাহ অন্যত্র সূরা বানী ইসরাঈলে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাবে না। স্বয়ং আল্লাহ ওই জায়গাতে কেন যেতে নিষেধ করলেন? ওই জায়গার ধারের কাছে যাওয়া যাবে না। কেন নিষেধ করলেন? যখন আপনি সেই জায়গাতে চলে যাবেন, সেইখানে ডান্স চলছে, উলঙ্গ মহিলাদের ডান্স চলছে, ফিল্ম চলছে, ভিডিওর হল চলছে, তাস চলছে, লুডো চলছে, জুয়া চলছে, সেইগুলোতে যেন প্রকাশ্যে যেন গুনাহ হচ্ছে। সেই জায়গাতে
যদি খালে আমি চলে যাই, আপনি চলে যান, সেই জায়গাতে মানুষ যখন যাবে, শয়তান যেন তাকে সর্বদা যেন তাকে কুমন্ত্রণা দেবে, খারাপ দিকে, পথের দিকে তাকে ঝোঁকে বানাবে। শয়তান সর্বদা নিজেই জাহান্নামে যাবে, আর অপরকে, আপনাকে, আমাকে সেই জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য শয়তান যেন সর্বদা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এই জন্য সর্বদা সে নিয়ে যেতে আছে। যখন পাপের ধারে কাছে চলে যাবে, তখন আপনার মনে সে বলবে, শয়তান আপনাকে কুমন্ত্রণা দেবে, তুমি আজকে প্রথমে আসলে, আর তুমি মনে করো কোনদিন আসবে না, আজকে তুমি হলে ঢুকে যাও, সেই জায়গায় তুমি পাপটা করে নাও, তওবা করে নিবে, পশ্চিমকালে তোমাকে আর দ্বিতীয়বার আসতে হবে না। এই বলে শয়তান তোমাকে প্রতারণায় ফেলে দেবে। এজন্য আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা ফাহিশার কাজের কাছে যাবে না। ফাহিশার কাজের কাছে যাবে না। কেমন ফাহিশা কাজের কাছে যেতে নিষেধ কেন করলেন? কারণ সেটাই, যখন আপনি ফাহিশার কাজের নিকটে যাবেন, শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতেই থাকবে। ফাহিশা শব্দ খুব ভালো করে শুনে, ফাহিশা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছেন। পৃথিবীতে যতগুলো নোংরা পাপ আছে, যতগুলো অশ্লীলতার কাজ আছে, বেহায়াপনা কাজ আছে, তার ধারের কাছে যেতে নিষেধ করলেন। একটা হাদিস শুনে, 4637 বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর চেয়ে আর কেউ লজ্জাশীল নাই। ভালো করে শুনেন, আল্লাহর চাইতে আর লজ্জাশীল, আল্লাহর চেয়ে আর কেউ লজ্জাশীল নাই। অন্যায়কে যতটা ঘৃণা করে, অন্যায়কে আল্লাহ যতটা ঘৃণা করে, আল্লাহর চাইতে ঘৃণাকারী, অন্যায়কে ঘৃণাকারী আল্লাহর চাইতে আর কেউ নাই। তো স্বয়ং নবীজি বলছেন, আল্লাহ এতটা অধিক মাত্রায় লজ্জাশীল, তার মানে তারপরে কেন তোমরা পাপের কাছে যাও, গুনাহ কেন তোমরা করো, কেন তোমরা গুনাহ করবে? এই জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, বল হে নবী আপনি বলে দেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হে নবী আপনি বলে দেন, যতগুলো ফাহিশা কাজ আছে, প্রকাশ্যে আছে, গোপনে আছে, সমস্ত ফাহিশা কাজগুলোকে আমার রব হারাম করে। দেখেন, আপনারা এখানে ওখানে দাঁড়িয়ে না থেকে উঠা উঠে বসে করেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন অধিক মাত্রায় লজ্জাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায়কে যতটা ঘৃণা করে, আল্লাহ চেয়ে আর অন্যায়কে ঘৃণাকারী আর কেউ নাই। তারপরেও মানুষ এত বড় পাপ, বড় বড় পাপ গুনাহ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সমস্ত রকমের যতগুলো ফাহিশা কাজ আছে, গোপনে এবং প্রকাশ্যে, সমস্ত কিছুকে আল্লাহ হারাম করে দিয়েছে। এবার দেখেন, তার মানে গোপনে পাপকে হারাম এবং প্রকাশ্যে পাপ হারাম। তো আমার আল্লাহ বলছেন, ওয়াদারু যাহিরাল ইস,
তোমরা পাপকে পরিহার করো, পাপকে পরিত্যাগ করো, পাপটাকে পরিহার করো, পাপটাকে পরিত্যাগ করে দাও। যদি কালে পাপটাকে পরিহার না করো, পাপটাকে ছেড়ে দাও, ইন্নাল্লাযীনা ইয়াসিবুনাল ইসমা সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। তো আমার আল্লাহ বলেছেন, যারা পাপ পরিহার করবে না, পাপ ছাড়বে না, আল্লাহ তাদেরকে অতি সত্বর শাস্তি দেবে। ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রকম ফাহিশা কাজ আছে সমস্ত ফাহিশাকে হারাম করেছেন। তার মানে জান্নাতে যদি যেতে হয় তাহলে ফাহিশা নোংরা সমস্ত কাজকে ছাড়তে হবে। আমরা যতগুলো আমার সম্মুখে মানুষ বসে আছে, আমার একটাই কথা ভালো করে বুঝেন, আমরা সবাই জানি, তার আগে একটা কথা বুঝেন, আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় তাহলে তুমি পাপকে পরিহার করো, পরিত্যাগ করো, পাপকে ছেড়ে দাও। আমরা পাবলিক সবাই জানি মানুষ নেকি করলে জান্নাতে যাবে, নেকি করলে জান্নাতে যাবে, আর পাপ করলে কোথায় যাবে? না তো জাহান্নামে। এটা তো আমাদের জানা শোনা ব্যাপার। এই জন্য আমার আল্লাহ বলেছেন যদি কালে জান্নাতে যেতে হয় তাহলে পাপটাকে পরিহার করো, পরিত্যাগ করো, পাপকে একবারে ছেড়ে দাও। তারপরে দেখেন নাম্বার 5, আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেছেন মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, মানুষ হয়ে মানুষকে হত্যা করা যাবে না। কোন মানুষকে অন্যায় ভাবে কোন মানুষ যেন মারতে পারে না, এটা যেন আল্লাহ হারাম করে দিয়েছেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি ভাষণ দিয়েছিলেন, এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম, এক মুসলমান অপর মুসলমানদের জন্য রক্ত হারাম করে দিয়েছেন। তার মানে এক মুসলমান অপর মুসলমানকে কেউ মারতে পারে না। আর আমার আল্লাহ বলছেন অন্যায় ভাবে কোনো মানুষকে মারা যাবে না, ইল্লা বিল হক, ন্যায় সঙ্গত ভাবে মারা যায়। শরীয়তের অনুমতি ব্যতীত কোনো মানুষকে মারা যাবে না, কিন্তু শরীয়তের অনুমতি ব্যতীত, তার মানে ইল্লা বিল হক, এই আমার আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন, হকের সঙ্গে মারা যাবে। তাহলে কাদেরকে মারা যাবে? আল্লাহ এক মানুষকে অপর মানুষকে মারা হারাম করে দিয়েছেন, মারা যাবে না, কিন্তু 3 শ্রেণীর মানুষকে হত্যা করা শরীয়তের পারমিশন রয়েছে। মুসলিম শরীফের 4267 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। 1 নম্বর হলো আস-সাইয়্যিবুস সা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। 1 নম্বর হলো আস-সাইয়্যিবুজ জান, যারা বিবাহের পরে জিনায় লিপ্ত হবে, যারা বিবাহের পরে জিনার কাজে লিপ্ত হবে, তাদের সাক্ষী স্বরূপ পাওয়া গিয়েছে, তাহলে তাকে পাথর দিয়ে মেরে 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 তাকে রজম করে দিতে হবে, তাকে হত্যা করা শরীয়তের পারমিশন রয়েছে। 2 নম্বর ওয়ান নাফসু বিন নাফসি, আল্লাহর নবী বলেছেন 2 নম্বর কতলের পরিবর্তে কিসাস নেওয়া যাবে। আব্দুর রহমানকে হত্যা করে দিয়েছে, আব্দুল্লাহ অন্যায় ভাবে আব্দুর রহমানকে হত্যা করে দিল, তো আব্দুর রহমানের লোকেরা যদি মনে করে তার কিসাস আমরাও আব্দুল্লাহকে মেরে দেব, তাহলে তার পরিবর্তে তাকে মারতে পাওয়া যাবে, তাহলে কিসাস নেওয়া জায়েজ আছে। নাম্বার 3 তারিকুল লিদিনিহি, বিশ্বনবী বলেছেন যারা দিন থেকে বেরিয়ে যাবে, মুসলমান থেকে বেরিয়ে যাবে, হিন্দু হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে,
কাদিয়ানি হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, এক কথায় মুসলমান থেকে বেরিয়ে যাবে আর মুরতাদ হয়ে যাবে, ইসলাম ধর্মকে পরিহার করে দেবে। তাকে বলতে হবে তুমি ভুল করেছো, ফিরে এসো, ফিরে এসো, তুমি ভুল করেছো। যদি কালে সে ফিরে না আসে তাহলে তাকে হত্যা করা জায়েজ রয়েছে। তাহলে এই তিন শ্রেণীর মানুষকে হত্যা করা জায়েজ রয়েছে। কোন মানুষ হয়ে মানুষকে হত্যা করতে পারে না, একবার এটা হারাম। কিন্তু আল্লাহ বলেছেন ইল্লা বিল হক, ন্যায় ভাবে করা যায়। এই তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। তারপরে যারা অন্যায় ভাবে মানুষকে মেরে দেবে, এই তিন শ্রেণীর ব্যতীত, এই তিন শ্রেণীর ব্যতীত অন্য মানুষ যদি অন্যায় ভাবে কাউকে মেরে দেয় তো বিশ্বনবী বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসক বিষয় থেকে তোমরা দূরে থাকবে। তার ভিতরে একটা হলো মানুষকে হত্যা করা, এটা হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহর নবী বলেছেন মানুষকে হত্যা করা সাতটা ধ্বংসক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে থাকবে। তার ভিতরে একটা হলো মানুষকে অন্যায়ভাবে একটা মানুষকে কতল করে দেবে, এটা থেকে যেন সে দূরে থাকে। একটা মানুষকে যদি অন্যায়ভাবে মেরে দেয় তাহলে সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাবে। কেমন ধ্বংস হবে? আমার আল্লাহ বলেছেন সূরা মাইদার 32 নম্বর আয়াত, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে মেরে দেয় তাহলে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করে দিল। তাহলে একটা মানুষকে যদি আপনি অন্যায়ভাবে মেরে দেন তাহলে সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করা হয়ে গেল। এই জন্য তার কত বড় গুনাহ রয়েছে, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাবে। এবার দেখেন কেমন ধ্বংস হয়ে যাবে। বিশ্বনবীর ভাষা, যে মানুষ অন্যায়ভাবে মানুষকে মেরে দেবে সেই যেন ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহর ভাষা, যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমরা মানুষকে অন্যায়ভাবে মারবে না, সেই মানুষকে হত্যা করবে না। যদি কালে তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে যদি মেরে দাও তোমাদের জাহান্নাম ছাড়া তোমাদের কোনো আর গতি নাই। সূরা নিসার 93 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আমার আল্লাহ বলেছেন কোন মুমিনকে, কোন মুসলমানকে যদি কেউ অন্যায়ভাবে মেরে দেয় তাহলে আমার রব বলেছেন তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সেই জাহান্নামের ভিতরে চিরকাল থাকবে, চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে। তার মানে আপনি কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যারা মানুষকে অন্যায়ভাবে মেরে দিবে তাদের জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আসসালামু আলাইকুম। বলে হ্যাঁ বলে জি আচ্ছা 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 বীরভূম আচ্ছা বলে আচ্ছা 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 মুফতি রায়হান না? আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে
ঠিক আছে। ঠিক আছে, এবার দেখেন জান্নাতে যদি যেতে হয় তাহলে মানুষ হয়ে মানুষকে হত্যা করা যাবে না। খুব তাড়াতাড়ি শুনেন, পাঁচটা হয়ে গেল। নাম্বার 6, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেছেন জান্নাতে যদি যেতে হয় তাহলে 6 নাম্বার হলো তোমরা ইয়াতিমের মালের কাছে যাবে না, ইয়াতিমের মাল ভক্ষণ করবে না, ইয়াতিমের মালের কাছে যাবে না। কতদিন পর্যন্ত? ইয়াতিম ছেলেটা যতদিন না বড় হবে, এটাল না হবে, যুবক না হবে, ভালো মন্দ বুঝার যতদিন ক্ষমতা না হবে, ইয়াতিম বাচ্চা তার মালটাকে তোমরা রক্ষণাবেক্ষণ করো। আমার দিকে লক্ষ্য করেন, এখন বর্তমান মানুষ কেমন রয়েছে। কারো ফ্যামিলিতে মানুষ আছে, কারো ফ্যামিলিতে কারো পারিবারিক জীবনে এইরকম একটা পরীক্ষায় আমার আল্লাহ ফেলতে পারে। ইয়াতিম বাচ্চা এটা মানে একটা পরীক্ষা। এই পরীক্ষা স্বরূপ আপনাকে ইয়াতিমের মালকে সংরক্ষণ করে রাখতে হবে। ইয়াতিমের মাল 1 পয়সা ভক্ষণ করা যাবে না। যদি কালে আপনি ইয়াতিমের মালটাকে যদি খরচা করতে চান, তাহলে ওই ইয়াতিম বাচ্চার জন্য, ইয়াতিমের চিকিৎসার জন্য, লেখাপড়ার জন্য, ইয়াতিম বাচ্চাকে মানুষের মতন মানুষ বানাতে হলে ওই ইয়াতিম বাচ্চার পিছনেই তা মাল খরচা করতে হবে। নচেত যদি আপনি ইয়াতিমের মালটাকে ভক্ষণ করে নেন, বিশ্ব নবী বলেছেন ইস্তানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকবে। তার ভিতরে একটা হলো ওয়াকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে না। যদি কালে তোমরা ইয়াতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করে নাও, ইয়াতিমের মালকে যদি অন্যায়ভাবে খেয়ে নাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আর আমার আল্লাহ বলছেন জান্নাতে যেতে হলে ইয়াতিমের মালকে সংরক্ষণ করে রাখো, তার ধারের কাছে তোমরা যেও না, নচেত তোমরা জান্নাতে যেতে পারবে না, তোমরা জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ বলেছেন যারা ইয়াতিমের মাল ধন সম্পদকে যারা অন্যায়ভাবে খেয়ে নেবে, তারা যেন নিজের পেটেই যেন আগুনকে যেন ভর্তি করে নিল। ওয়াসায়াসলাউনা সাইরা, তার ঠিকানা কোথায় না, তো তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলছেন জান্নাতে যেতে হলে ইয়াতিমের দেখভাল করো, লালন পালন করো। ইয়াতিমের দেখভাল করলে কতটা মর্যাদা ভালো করে শুনেন। বুখারীর একটা হাদিস 5304 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ানা ওয়া কাফিল ইয়াতিমি ফিল জান্নাতি, ইয়াতিমের দেখভালকারী আর নবী মুহাম্মদ আমি একই সঙ্গে জান্নাতে যাব। ভালো করে শুনেন, তাহলে কতটা দূরত্ব থাকবে। ফিস সাবাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। আল্লাহ রাসূল বলেছেন এই সাবাবা আঙ্গুল আর এই তর্জনী আঙ্গুল, এই দুইটা আঙ্গুল যতটা দূরত্ব, ইয়াতিমকে দেখভালকারী আর আমি নবী মুহাম্মদ এতটা দূরত্ব জান্নাতের ভিতরে থাকবো। তাহলে ইয়াতিমের দেখভাল আমাদেরকেই করতে হবে, তবে আমাদের জান্নাতে যাওয়া সুবিধা হবে, আল্লাহ রাসূলের পাশে জান্নাতে থাকতে পাবো। এবার দেখেন ছোট ছোট করে বলছি, শেষ করে দেব। নাম্বার 7, আল্লাহ বলেছেন ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিস। আল্লাহ বলেছেন তোমরা মাপে ওজনে নেই সহকারে দেবে, মাপে ওজনে তোমরা কম দেবে না। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াসিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যখন মাপে দেবে সঠিক মাপে দেবে, যখন তোমরা ওজন করবে সঠিক গাড়ি পাল্লাতে তোমরা ওজন করবে। সূরা রহমানের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াসনা বিল কিসতি, তোমরা ন্যায্য ওজন প্রতিষ্ঠা করো, তোমরা ন্যায় ওজন প্রতিষ্ঠা করো। ওয়ালা তুকসিরুল মিজান,
তোমরা ওজনে কম দিও না। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম। আল্লাহ বলেছেন তোমরা মাপে ওজন কম দিবে না, নেই সহকারে দেবে। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম। আমার আল্লাহ বলেছে তোমরা মানুষের জিনিসপত্র কম দিও না। এবার আমার দিকে লক্ষ্য করে, মানুষের জিনিসপত্র কম দেওয়া যাবে না। আমার আল্লাহ দুই প্রকার মানুষের কথা বলেছেন সূরা আল মুতাফফিফিন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ বলেছেন এমন মানুষ আছে যখন তারা মালটাকে কারো কাছ থেকে নেবে তখন যেন সঠিক ভাবে নেবে, আবার যখন সেই মালটাকে যখন দেবে অন্য কাস্টমারকে দেবে তখন ওজনে যেন কম দেবে।